আপনারা হযরত ইমাম মালিকের নাম শুনেছেন। তার আব্বার নাম ছিল আমের বিন আনাস। এই আমের বিন আনাস যখন বিয়ে করবেন, একটা মহিলার রূপ দেখে নাই, তার চেহারা দেখে নাই, শুধু তার গুণের কথা শুনে বিয়ে করে নিয়ে আসলেন। বলেন মারহাবা। বিয়ে করে যখন নিয়ে আসলেন, বাসর রাত্রে যখন তার ঘরে প্রবেশ করেছে, ঘোমটা তুলে দেখতেছে কুসকুসে কালো, একেবারে কালো মহিলা। তিনি দেখে মনটা খারাপ করে ফেলেছেন। রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, বাসর করবেন না। স্ত্রী পিছনে পিছনে গিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী গো, আপনি মন খারাপ করবেন না, আমার রং কালো, তাতে কি হয়েছে? হতে পারে আপনি যেটাকে অকল্যাণ মনে করেছেন, এর ভিতরে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে। হযরত আমের বিন আনাস স্ত্রীর জোড়াজুড়িতে ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন। আল্লাহর হুকুমে সেই মেলামেশাতে তাদের গর্ভে বাচ্চা এলো। কিন্তু তিনি তো জানে না বাচ্চা হয়েছে। তিনি বাসর সজ্জা করার পর সকাল বেলায় বলতেছে, আমি এই স্ত্রীর কালো মুখ দেখতে চাই না, আমি বহুদূর চলে যাব, অন্য দেশে চলে যাব। স্ত্রী জোড়াজুড়ি করলেন, তিনি কারো কথা মানলেন না, বহুদূর চলে গেলেন, ভিন দেশে চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 20 বছর কেটে গেল। কয় বছর? 20 বছর কেটে গেল। আল্লাহর হুকুমে তিনি চলে যাওয়ার পর তাদের একটা পুত্র সন্তান হলো। এই সন্তান যখন বড় হয়ে গেল, মা তাকে কোরআন শিখালো, ইসলামী শিখালো, ইসলামী শিক্ষা দিল, বড় আলেম বানালো। 20 বছর পর ওই তার পিতা আমের বিন আনাস চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে। এলাকায় যখন আসলো, একটা মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখে এক নবযুবক তাফসীর করতেছে, ওয়াজ করতেছে। লোকেরা কান মন লাগাইয়া শুনতেছে। মানুষের মন বিগলিত হয়ে যায়, এত সুন্দর তাফসীর করতেছে। তিনিও সেখানে বসে তাফসীর শুনলেন, চোখের পানি ফেললেন। যখন তাফসীর শেষ হয়ে গেল, আমের বিন আনাস বললেন, এই ছেলেটাকে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? লোকেরা বলে, এই এলাকায় তার বাড়ি, তার ঘর। বলে, তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম হচ্ছে আমের বিন আনাস। 20 বছর আগে স্ত্রীর সাথে রাগ করে চলে গিয়েছে। এবার তিনি বুঝতে পারলেন, এটা তো আমার এই সন্তান। কাছে গিয়ে পরিচয় দিলেন না, বললেন, বাবা আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। তোমার মাকে গিয়ে শুধু একটা কথাই বলবে, এমন একটা লোক তোমার সাথে দেখা করতে এসেছে, যে লোকটা বলতেছে তুমি যেটাকে অকল্যাণ মনে করো, আল্লাহ সেটার ভিতরে কল্যাণ রেখে দিয়েছে। এই কথাটা তোমার মাকে শোনাবে। ঘরের ভিতরে গিয়ে আর এই লোকটাকে বাইরে দাঁড় করিয়ে ছেলে গিয়ে বলতেছে, মা গো, এক ভদ্রলোক এসেছে, তিনি বলতেছে তুমি যেটার ভিতরে কল্যাণ অকল্যাণ মনে করো, এটার ভিতরে কল্যাণ আছে। এই লোকটাকে স্ত্রী ওকে দিয়ে দেখতেছে, তার স্বামী আমের বিন আনাস। ছেলেকে বলতেছে, বাবা জলদি যা, পায়ে ধরে সালাম করে তোমার বাবাকে ঘরে নিয়ে আসো। এই হচ্ছে তোমার বাবা আমের বিন আনাস। 20 বছর আগে আমার কালো রং দেখে চলে গিয়েছে, এই হচ্ছে তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। সন্দীপের মা বোনেরা, ভাইরা, যুবক বাবাজিরা, এই জন্য রূপের রূপ দেখে আর তার প্রপার্টি দেখে, মাল সম্পদ দেখে বিয়ে করো না। একটা দিনদার নারী যদি বিয়ে করো, সংসারে বরকত হবে, তোমার ছেলে সুশিক্ষিত হবে। একটা কথা আছে, গাই গুনে ঘি, মা গুনে জি, গাছ গুনে গোঠা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি খারাপ হয়, সন্তানও খারাপ হয়ে যায়। ঠিক না বেটি? বাবা তো সারাক্ষণ বাইরে থাকে। প্রথম ভাষা যেটা শিখে, কার থেকে শিখে? কার থেকে? মায়ের থেকে শিখে। এই জন্য বই পুস্তকে লেখা হয়ে গেছে মাতৃভাষা। কি লেখা হয়? ভাষা প্রথমটাই শিখে মায়ের কাছ থেকে। সন্দীপের মা বোনেরা, যুবক বাবাজিরা, এই জন্য সংসারে যদি বরকত চায়, দিনদার স্বামী, দিনদার স্ত্রী,
পাত্র পাত্রী দুইজনই কোরআনওয়ালা ইসলামওয়ালা পর্দাওয়ালা যদি হয়, বরকতের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সন্দীপের আজকের এই মাহফিলে আগত যুবক বাবাজিদেরকে বলবো, তোমরা সুদঘুষ জেনা ব্যভিচার সমস্ত পাপাচার থেকে মুক্ত হও, তোমরা ইসলামের পথে ফিরে আসো। কোরআন আমাদেরকে ইসলামের শান্তির পথ দেখায়, সেই কোরআন সুন্নাহ মেনে আমরা জীবন যাপন করব। বলেন ইনশাআল্লাহ। আরেকদিন আসলে ইনশাআল্লাহ এই সন্দীপে আপনাদেরকে আরেকটি সাবজেক্টের উপরে বয়ান করে শোনাবো। আজকে যতটুকু বলেছি এতটুকু আমাকে, আমার শ্রোতা ভাইদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। জোরে সরে বলেন আমিন। আমি এখন সভাপতির জন্য সম্মানিত ভাইরা, আমি জানতে পেরেছি এখানে জনাব আনিসুর রহমান আশরাফি সাহেব 15 জানুয়ারি বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে ফজর ক্যাম্পেইন করবেন। তাই সকলের প্রতি দিনই দাওয়াত রইল, আপনারা সকলে 15 জানুয়ারি বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ওখানে আপনারা যোগাযোগ করবেন। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে না, নামাজের উপর উদ্বুদ্ধ, বিশেষ করে ফজরের নামাজ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফজর বা জামাত পড়বে এবং ঈশা বা জামাত পড়বে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে, নফল পড়লে যে সওয়াব, ওই ফজরের জামাত ঈশার জামাত দিয়ে আল্লাহ তাকে সে সওয়াব দান করবে। সারা রাত ঘুমাইছে, ফজর বা জামাত পড়ছে, আর সারা রাত ঘুমাইছে, ঈশা বা জামাত পড়ছে, সে সারা রাত নামাজের সওয়াব পাবে। এই জন্য ফজর ঈশা সহ প্রত্যেকটি নামাজ কন্টিনিউ, যেখানেই থাকেন সেখানে নামাজ কন্টিনিউ করবেন। এবং আপনাদের এই ক্যাম্পেইনকে আপনারা সকলে যোগাযোগ করে উপস্থিত হয়ে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। এখন আমি সভাপতি সাহেবের জন্য মাইক ছেড়ে দিচ্ছি, এরপরেই মুনাজাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আরো মহব্বতের সাথে একযোগে আরো সুন্দর করে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زارے زارے روتا گاہے بے قرار ہوتا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ اللہ اللہ کیجے مودور نام اللہ اللہ کیجے مودور نام দরার তামাম মনি মুক্তাই পান্নাহিরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরবদি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নীরবদি পাক পাকালির কণ্ঠে শুনি পাক পাকালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম জোরে বলেন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে গাতেলে ও নাম মনের কাবাই গাতেলে ও নাম মনের কাবাই নাচে রক্ত ঘাম আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সন্দ্বীপ মুসাফর 6 নং ওয়ার্ড হীরাপাড়া জামে মসজিদের উদ্যোগে এবং এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 22তম ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি হীরাপাড়া জামে মসজিদ মুসাফরের সম্মানিত সভাপতি ইউএস প্রবাসী জনাব শফিকুল আলম মাশাআল্লাহ আমি তো জানি না উনি কোন শফিকুল আলম এখানে এসে দেখতেছি উনি আমার একনিষ্ঠ একজন ভক্ত সিডিয়াতেই থাকেন
আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে। শফিকুল আলম সাহেব আপনাদের এই মসজিদের সভাপতি সাহেব আজকে মঞ্চে আসেন। আপনারা খুশি নাকি বেজার? অনেকগুলি মাহফিলে যায়, সভাপতিকে মঞ্চে পাওয়া যায় না। আবার সভাপতি সাহেব দাবি দেন আমার টাকা বেশি পয়সা বেশি, আমাকে সভাপতি বানাইতে হবে, কিন্তু তাকে মঞ্চে পাওয়া যায় না। আজকে আমাদের সভাপতি সাহেবকে পাইছি। আপনারা খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। জোরে সরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক, সন্দ্বীপের কৃতি সন্তান মাওলানা মুফতি নুরুল আফসার সাহেব, আজকের মাহফিলের অন্যতম বিশেষ আলোচক, আমার আগে আলোচনা করে যিনি আমাদেরকে সকলকে ধন্য করলেন, আমার দীর্ঘদিনের মুহিব্বি ও মুখলেসি, আমার একনিষ্ঠ ভক্ত অনুরক্ত, আপনাদের সন্দ্বীপের রত্নগর্ভা সন্তান, সন্দ্বীপের অহংকার, আপনাদের হীরাপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা ইসমাইল খান সাহেব, তিনি কোরআন এবং হাদিসের আলোকে যে গুরুত্বপূর্ণ কথাগুলি বলেছেন, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভ্রাতৃবৃন্দ, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, আজকে উপস্থিত টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। তো সন্দ্বীপের ভাইরা, সন্দ্বীপের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা ভালো আছেন তো? ভালো আছেন তো? সন্দ্বীপ এমন একটি জায়গা, আমি বলি বিভিন্ন মাহফিলে, বাংলাদেশের সবচাইতে বেশি মাহফিল হয় এই দ্বীপে, সন্দ্বীপে, ঠিক কিনা? গতকালকের আগের দিনও বাংলাদেশের একজন নাম করা ইসলামী চিন্তাবিদ, শাইখুল হাদিস, উস্তাজুল আসাতিজা, মুফতি কাজী ইব্রাহিম সাহেব এই সন্দ্বীপে তশরিফ এনেছিলেন। এছাড়াও যুগশ্রেষ্ঠ উলামা হজরত এই সন্দ্বীপের বিভিন্ন মাহফিলে তারা শুভাগমন করেন। ধন্য আমার এই প্রিয় সন্দ্বীপ, ধন্য আমার এই প্রিয় সন্দ্বীপবাসী। লক্ষ লক্ষ এখানে জনগণ এখানে বসবাস করেন, এখানে মসজিদ, এখানে মাদ্রাসা। এই সাগরের মাঝখানে এত সুন্দর একটি দ্বীপ, যেখান থেকে প্রতি মুহূর্তে কোরআনের আওয়াজ ওঠে। আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, বসেছেন, এলাকার অসংখ্য বনি আদমের ভিতরে কোরআনুল কারীমের কথা শোনার জন্য। আল্লাহ যে আমাদেরকে চুজ করেছেন, পছন্দ করেছেন, কবুল করেছেন। জোরে সোরে একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সম্মানিত ভাইরা, আপনারা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এসেছেন। আর কোরআন এবং হাদিসের আলোচনায়, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনায় পারে একটি জাতিকে যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় অশান্তি থেকে মুক্তি দিতে, ঠিক কিনা? কোরআন হাদিস যত প্রচার হবে ততই সমাজ সুন্দর হবে। আমরা সকলে কোরআন হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করব আজকের এই মাহফিল থেকে। বলেন ইনশাআল্লাহ। আজকে দেখেন আমাদের পারিবারিক জীবন, জাতীয় জীবন, আমাদের রাজনৈতিক জীবন থেকে শান্তি, বরকত উঠে গিয়েছে। কথা ঠিক কিনা বলেন? অথচ আমরা সবাই শান্তি চাই। আমরা কি চাই? আমাদের চাহিদা হচ্ছে দুনিয়াতে
শান্তির সাথে বসবাস, পরকালে জাহান্নাম থেকে মুক্তি, এছাড়া দ্বিতীয় কোনো চাওয়া পাওয়া আছে? নাই। সেজন্য কোরআন হাদিসের রাস্তা যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবনের বিস্তীর্ণ অঙ্গনে শান্তি, স্বস্তি, বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বরকতের মুহতাজ। এখন আসেন, বরকত কাকে বলে? বরকত বলা হয় সুবুতুল খাইরে ওয়া দাওয়ামুহু ওয়া ইস্তিকরারুহু, কোন জিনিসের ভিতরে কল্যাণ এবং কল্যাণের স্থায়িত্ব, স্থিতিশীলতা, এটাকে বারাকা বলা হয়। বারাকা শব্দটি আরবি, এর বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য, কল্যাণ, প্রবৃদ্ধি, স্থায়িত্ব। এগুলি হচ্ছে বারাকার আবিধানিক অর্থ। আল্লামা রাগিব ইস্পাহানী রহমাতুল্লাহি আলাই বরকতের সংজ্ঞায় বলেছেন, আল বারাকাতু হিয়া সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, যে কোনো জিনিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ থাকা, এটাকে বলা হয় বরকত। আমরা বরকত বলতে কি বুঝি? আমরা বুঝি বরকত মানে অঢেল টাকা, ধন সম্পদ, বেশি বেশি টাকার পাহাড়, এটাকে বরকত বলা হয় না। বরকত বলা হয়, বরকত দুইভাবে হয়। একটা হচ্ছে জিনিসের স্থায়িত্ব, নেয়ামতের স্থায়িত্ব। আপনি টাকা কামাইছেন 10,000, 10,000 টাকায় 20,000 টাকার বরকত হয়ে গেছে, এটার কল্যাণ বেড়ে গেছে, এটাকে বলা হয় বারাকা। অথবা ওই বস্তুটার স্থায়িত্ব, এটাকে বলা হয় বরকত। যেমন উদাহরণ দিতে গিয়ে আমি বুঝাই, দুধ একটি বরকতের জিনিস। কি বলেন সন্দীপের ভাইরা, দুধের ভিতরে ভিটামিন আছে নি? কথা কন, আছে কিনা? ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে। দুধ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখন দুধ খাই বরকতের জন্য, একজনও দুধ খাইলো কিন্তু তার পেটে হজম হলো না, পেট ফুলে গ্যাস বেড়ে পেটটা ফুলে গেল, তাহলে বোঝা গেল দুধ তার জন্য বরকতময় হয় নাই। কথা ঠিক কিনা? তদ্রূপ বিয়ে করে মানুষ বরকতের জন্য। কিসের জন্য করে? বিয়ে করার পর দেখা গেল তার স্ত্রী পরকীয়া করে, তার স্ত্রী তার কথা মানে না, ছেলে মেয়েরা তার কথা মানে না, তাহলে বোঝা গেল বিয়েটা বরকতের জিনিস, কিন্তু তার জীবনে বরকত হয় নাই। সম্মানিত ভাইরা, সমস্ত নবী রসুলরা আল্লাহর কাছে বরকত চেয়েছেন। বরকত ছাড়া আমাদের জীবন ধারণ সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইজনের নাম ধরে স্বয়ং নামাজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এবং তার হাবিব শিখিয়ে দিয়েছেন, বরকতের দোয়া করো। দরুদ শরীফের ভিতরে আমরা পড়েন সবাই, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি বলেন, এটা আমরা নামাজের ভিতর পড়ি কিনা? সন্দীপের বাইরা পড়ে কিনা? নামাজের ভিতরে তাশাহুদের পর দরুদ শরীফের ভিতরে আমরা বলি, আল্লাহ তুমি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরকত দান করো। যেভাবে মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিমকে বরকত দান করেছো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিতরে এত বরকত দান করেছেন, আমাদের নবীর উসিলায়, কোরআনের উসিলায় কোন ধর্মের ভিতরে এত বরকত নাই। ভাইরা আমার, এই জন্য সমস্ত নবীরা বরকতের দোয়া করেছেন। হযরত ইব্রাহিম, সহিহ বুখারীর হাদিস, বিবি সারা যখন, বিবি হাজরা যখন ইন্তেকাল হয়ে গেল, বিবি হাজরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বিয়ে শাদী করেছেন।
হযরত ইব্রাহিম দীর্ঘদিন পরে নিজের সন্তান এবং সন্তানের বউকে দেখতে আসলেন। হযরত ইসমাইল ঘরে ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকে সালাম দিলেন। পুত্রবধূ বেরিয়ে আসলেন, বলে মা আমার সন্তান ইসমাইল কোথায়? বলে তিনি বেরিয়ে গেছেন। বলে তোমাদের ঘর সংসার কেমন চলতেছে? বলে বাবা খুবই অভাব অনটনের ভিতরে, বড় কষ্টের ভিতরে জীবন যাপন করি, খাবার দাবারের অভাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সন্তান ইসমাইল আসলে পরে তাকে বলবে সে যেন তার ঘরের চৌকাঠটা পাল্টাইয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী তো বুঝে নাই, পুত্রবধূ বুঝে নাই কিসের কথা কইছে। স্বামী যখন এসেছে বলে তোমার বাবা এসেছিল ইব্রাহিম, তিনি বলেছে ঘরের চৌকাঠ যেন পাল্টাই ফেলি। বলে শোনো আমার বাবা তোমার কথাই বলেছে তোমাকে তালাক দেওয়ার জন্য। তিনি তালাক দিয়ে দিলেন, আরেকটি বিয়ে করলেন। মারহাবা বলেন। আরেকটি বিয়ে যখন করেছেন দীর্ঘদিন পরে আবার পুত্রবধূকে দেখতে আসছে। দেখতে এসে সেদিনও ইসমাইল ঘরে ছিল না। বললেন মা আমার সন্তান কোথায়? বলে তিনি তো বেরিয়ে গেছেন। তোমাদের ঘর সংসার কেমন চলে? বলে বাবা আমাদের ঘর সংসার মাশাআল্লাহ খুব সুন্দর চলতেছে, আমরা খুব শান্তিতে বসবাস করছি। বলে তোমরা কি খাও? বলে আমরা খাই গোশত আর পানি। সুবহানাল্লাহ গণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিস, দুহাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফি লাহমিহিম ওয়া ফি মাইহিম। আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলের এই সংসারে তুমি গোশতে বরকত দান করো, তাদের পানির ভিতরে তুমি বরকত দান করো। জোরে কোন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বরকতের দোয়া করেছেন, সমস্ত নবীরা বরকতের দোয়া করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের নবীর সামনে মৌসুমী ফল ফলারি যখন পরিবেশন করা হয়েছে, আমার নবী সহিহ মুসলিমের হাদিস দু হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি সামারিনা ওয়া বারিক ফি মদিনাতিনা ওয়া বারিক ফি সাইনা ওয়া বারিক ফি মুদ্দিনা। রাওয়াহু মুসলিম। নবীজির সামনে মৌসুমী ফল যখন আসলো, নবীজি বললেন আল্লাহ এই ফল ফলারিতে তুমি বরকত দান করো। এই ফল যেই মদিনাতে যে শহরে হয়েছে এই শহরে মদিনা শরীফে তুমি বরকত দান করো। এই ফল যেই পাল্লা দিয়ে ওজন দিয়ে মাপা হয়েছে সেই ওজনের বস্তুতে সেই পাল্লাতেও তুমি বরকত দান করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই বরকতের মুহতাজ কিনা? সন্দীপের বাবাজিরা, যুবক ভাইরা, জমিনে ফসল হয়, বরকত দেওয়ার মালিককে। জমিনে পেঁয়াজ হয়, ধান হয়ে, যে পেঁয়াজের দাম কিছুদিন আগেও 170 টাকা ছিল। কি বলো ভাই, ঠিক না? এখন কত? এখন যে দাম কমছে এখন আর কয় না। যখন দাম বাড়ে তখন বাজার ফাটাইলেন। এত টাকা হয়েছে কেন? 170 টাকা পেঁয়াজের কেজি, মানি না, মানবো না। যখন 50 টাকা খায় তখন আর কিছু কয় না। আলহামদুলিল্লাহ বলেন জোর সরে। আমি বলছি বরকত দেওয়ার মালিককে। জমিনে ধান হয়, ফসল হয়, তরি তরকারি হয়, ফল ফলারি হয়, আল্লাহ যদি বরকত না দেয় এই বাংলাদেশের কোটি কোটি মানুষ বরকত দিতে পারবে? জোরে বলেন, বরকত দিতে পারবে? এক সময় এক মিসগাইডেড প্রধানমন্ত্রী বলেছিলেন এবার মা দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য জমিনে নাকি ফসলের বরকত হয়েছে। এই কয়েকজন কইছেন নাউজুবিল্লাহ। বরকত দেওয়ার মালিক কি দেবী, লক্ষ্মী, সরস্বতী? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু। কোন মুসলমান বিশ্বাস করতে পারে না আল্লাহ ছাড়া বরকত দেওয়ার আর কেউ নাই। সম্রাট কোরআন হচ্ছে বরকতের কিতাব।
নবীজি আমাদের জন্য একটি ইসলামী শরিয়া নিয়ে এসেছেন, এটাকে নবীর উপর আস্থা রেখে বিশ্বাস করতে হবে। ইমানের সংজ্ঞায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল ঈমান হুয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিসের নাম হচ্ছে ঈমান এবং তাকওয়া। কয়টা জিনিস? চারটা জিনিসের নাম হচ্ছে ঈমান এবং তাকওয়া। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। মহিমান্বিত গৌরবান্বিত বিশ্বের, গোটা বিশ্বের কুল কায়নাতের মালিক আল্লাহকে ভয় করা। আর কি? ওয়াল আমালু বিত তানজিল। তানজিল বলা হয় কোরআন শরীফকে। কোরআন শরীফের আমল করা, কোরআনকে মানা বাস্তব জীবনে। 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিদালু লিয়াউমির রাহিল, মৃত্যুর পরের জীবন সম্পর্কে প্রস্তুতি নেওয়া। এই 4টা জিনিস যখন হবে, তাকওয়া কমপ্লিট, ঈমান কমপ্লিট। আলহামদুলিল্লাহ বলেন জোরে সোরে। ঈমান হচ্ছে এক। ঈমানের সাথে যদি তাকওয়া না থাকে তাহলে ঈমান পরিশোধিত, সৌন্দর্যমণ্ডিত হয় না। ইবনুল আসাকির রাহমাতুল্লাহ আলাইহি রচিত তারিখে দামেস্ক কিতাবের ভিতরে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল ঈমানু উরিয়ানুন ওয়া লিবাসুহুত তাকওয়া। ঈমান হচ্ছে অলঙ্গ, বস্ত্রহীন, কতক্ষণ? যতক্ষণ না তাকওয়ার পোশাক পরাইয়ে দেওয়া না হয়। ঈমান আনছেন ঠিক, তাকওয়া নাই, আমল নাই, এটা বিবস্ত্রর মতো হয়ে থাকবে। যদি তাকওয়া থাকে তাহলে ঈমান সৌন্দর্যমণ্ডিত হবে। সুবহানাল্লাহ বলেন জোর সোরে। ভাই ও বন্ধুগণ, এই ঈমান এবং তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে, কোনো জাতির ভিতরে যদি ঈমান থাকে, তাকওয়া থাকে, তাহলে ওই জাতি, ওই মানুষের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করে দেন। কারণ ঈমানওয়ালা তাকওয়াবান মানুষের সাথে আল্লাহ রব্বুল আলামিনের রহমত থাকে, বরকত থাকে। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 16 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে চলে আর নেক আমল করে, আল্লাহ বলেন আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো ভয়, জোরে বলেন, তাদের কোনো ভয়। সম্মানিত ভাইরা, যারা তাকওয়াবান ঈমানওয়ালা তাদের সাথে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আগামী কালকের জন্য কি প্রস্তুত করেছো এটা একটু চিন্তা করে দেখো। আগামীকাল মানে পর মৃত্যুর দিন। আগামীকাল মানে কিসের দিন? মৃত্যুর দিন। এখানে যারা বসে আছেন কেউ কি বলতে পারবেন আপনি আর 1 ঘন্টা বাঁচবেন? জোরে বলেন, পারবেন? আজকে এই মাহফিল থেকে গভীরভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যাকে বলা হয় গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি। দলমত নির্বিশেষে যে নেত্রীকে, যে লিডারকে, আমাদের যে মাকে সবাই শ্রদ্ধা করে, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশকে কাঁদিয়ে, গোটা বাংলাদেশকে এতিম করে তিনি বিদায় হয়ে গেছেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বহু মাহফিলে বলেছি, বেগম খালেদা জিয়ার সাথে কারো তুলনা হয় না। আমাদের গত 16 বছরের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বহুবার আলেম ওলামাদেরকে এই দেশের
মসজিদ মাদ্রাসা মাহফিলগুলিকে কটাক্ষ করে কথা বলেছে, ঠিক কিনা বলো? কিন্তু একমাত্র নেত্রী বেগম খালেদা জিয়া এই পর্যন্ত, মৃত্যুর আগের দিন পর্যন্ত পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে কখনো তিনি আলেম ওলামাদেরকে, এই দেশের ইসলামী মসজিদ মাদ্রাসাকে, কোনো ইসলামী দলকে কটাক্ষ করে কোনো কথা বলেছেন? আরো জোরে বলেন, বলেছেন? শুধু তাই নয়, তার বাড়ির চতুর্দিকে যেদিন বালির ট্রাক দিয়ে সেই ফ্যাসিস্ট আমলে ঘেরাও দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সেদিন তিনি বলেছিলেন কান্না জড়িত কণ্ঠে যে আপনারা কতগুলি আলেমদেরকে হত্যা করেছেন, কতগুলি এতিমদেরকে আপনারা হত্যা করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, এর জবাব একদিন দিতে হবে, ঠিক কিনা? এই কথা কে বলেছেন? আমাদের এই মা বলেছেন। মারহাবা বলেন। আমাদের রানী এলিজাবেথ নাই বাংলাদেশে, কিন্তু রানী এলিজাবেথের চাইতে কম নয় আমাদের খালেদা জিয়া, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আপোষ করেন নাই, ঠিক কিনা বলো? আজকে তিনি বাংলাদেশকে কাঁদিয়ে বিদায় হয়ে গেছেন। আমরা এই মাহফিল থেকে দোয়া করব, আল্লাহ তোমার এই বান্দি এই দেশের আলেমদেরকে বড় শ্রদ্ধা করেছেন, এই দেশের মসজিদ মাদ্রাসার জন্য অনেক কিছু করেছেন, তিনি কোন গোলামির কাছে মাথা নত করেন নাই। আল্লাহ তুমি আমাদের এই মাকে কবরে ঢোকার সাথে সাথে কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ মুনকার নাকিরের সওয়ালের জবাবকে আসান করে দিও। জান্নাতে তুমি তাকে উঁচু মাকামে তাকে স্থান করে দিও। কিসের আশায়, কিসের নেশায় আজকে আমরা বিপদে কুপদে যাচ্ছি? ও যুবক বাবাজিরা, মুরব্বীরা, 1 ঘন্টা বাঁচবেন কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। এই যে আগামীকাল 31শে ডিসেম্বর 31st নাইট অফ জার, সন্দীপের ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আগে বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। সবাই বলেন আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের আলাদা একটা ঐতিহ্য সংস্কৃতি আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই যে 31শে ডিসেম্বর 31st নাইট অফ জার করি, রাত 12টা 11:49 0 আওয়ারে গোটা বাংলাদেশ জুড়ে যে টুসটাস বোমাবাজি করি, বলেন এটা কি আমাদের সংস্কৃতি? আরো যেরকম এটা আমাদের সংস্কৃতি না। খুব কান কাটা করে শুনেন, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আরো 46 বছর আগে রোমান খ্রিস্টানরা একটা দেবতার পূজা করত। এই দেবতার নাম হচ্ছে জানুস দেবতা। JANUS লিখে যদি আপনি এখন গুগল সার্চ করেন, দেখবেন 2 মাথাওয়ালা একটা মূর্তি বেরিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই দেবতার পূজা করত তারা। এই দেবতার 2টা মাথা। এই দেবতাকে তারা বলে গড অফ ডোরস, গড অফ বিগিনিংস, গড অফ গেটস। এই দেবতা নাকি শুরু করে, এই দেবতা নাকি শেষ করে। রাত 12টার আগে পিছনের মুখে গিয়ে তারা পূজা দিত। তারা বিশ্বাস করতো এই দেবতা পূর্বের জীবনের সব গুনাহ মাফ করাইয়ে দিবে। আর রাত 12টার পরে সামনের মুখে গিয়ে তারা পূজা দিত, নাচানাচি করত। তাদের বিশ্বাস এই সামনের মুখে পূজা দিলে আমাদের সুন্দর সামনের দিনগুলি সুন্দর হবে, কল্যাণ হবে। জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এবার সন্দীপের ভাইরা জোরে বলেন, আমরা কি ইহুদি? আজকে যারা কইছেন তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন। আমরা ইহুদি, আমরা খ্রিস্টান, আমরা হিন্দু, আমাদের পরিচয় কি? আমার প্রশ্ন, আমরা মুসলিম হয়ে ইহুদি খ্রিস্টানদের এই সংস্কৃতি আমরা কেন পালন করব? পালন করব, পালন করব? আমরা পালন করব না। এই জন্য আসুন, যারা এটা করবে তাদেরকে আপনারা ঠেকান। বিশেষ করে সন্দীপে তো মনে হয় এগুলি হয় না, জি কম, মাশাআল্লাহ। ওই যে টাউন এলাকায় গিয়ে দেখেন রাত 12টার পর টুসটাস বোমাবাজির আওয়াজে ঘুমান যায় না। আমি বলি
যুবক ভাইয়েরা, আপনারা টুসটাস বোমাবাজি করেন, জাতিকে কি বুঝাইতে চান যে ইনশাল্লাহ 2026 সাল, মাশাআল্লাহ, এই যে টুসটাস বোমাবাজি শুরু হয়েছে, 2026 সালে এই বোমাবাজি চলবে, এটা বুঝাইতে চান? আল্লাহ এদেরকে হেদায়েত করেন। সুতরাং হে আত্মবোলা জাতি, হতভাগা জাতি, যেও না বলে নিজ পরিচয়, তুমি যে মুসলমান, হারিয়ে ফেলেছ অতীত তোমার যা কিছু ছিল সম্মান। নেছো না তুমি পশ্চিমাদের বাজানার সুর তালে, সন্ধ্যা তোমার ঘনিয়ে এসেছে, ফিরে এসো আজ আপন গৃহে। আঁকড়ে ধরো কোরআন সুন্নাহ, জেড়ে ফেলো সব কুসংস্কার, সব নাইটই হ্যাপি হবে, শুধু নয় 31 নাইট। তুমি যদি কোরআন হাদিসের পথে আসো, তাহলে তোমার শুধুমাত্র 31 নাইট নয়, প্রত্যেকটা রাত সুন্দর হবে, সুখের হবে, ঠিক কিনা বলেন? সুতরাং আসুন আমরা এই অপসংস্কৃতি পরিহার করি, আমাদের সকলকে মরতে হবে। কবি সুন্দর করে বলেছেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, আহিয়ে শাম जिंदगी ও সুবে দওয়ামে जिंदगी। বেকুবরা মনে করে যে মৃত্যু হয়ে গেল, জীবনের অবসান হয়ে গেল। কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, না, এতদিন পর্যন্ত 50 বছর, 60 বছর, 70 বছর যে হায়াতটা কাটিয়ে এসেছো, এটা হচ্ছে জীবনের সন্ধ্যাবেলা। মৃত্যুর পর যেটা শুরু হয়েছে, এটা হচ্ছে জীবনের সকালবেলা, এটা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান এবং তাকওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের ভিতরে, ঈমান এবং তাকওয়া যদি থাকে, তাহলে আমি তোমাদেরকে বরকত দেব, প্রত্যেকটি সংকট উত্তরণের পথ বাতলাইয়া দেব। রাব্বুল আলামিন সূরা তলাকের 3 এবং 4 নম্বর আয়াতে বলেন, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভয় করে চলো, তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটি সংকট থেকে উত্তরণের জন্য রাস্তা খুলে দেব। মারহাবা বলেন। জাতীয় জীবনের সংকট, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় সংকট, প্রত্যেকটি সংকট বিপদ থেকে মুক্তির জন্য তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আমি তোমাদেরকে মুক্তির পথ বাতলাইয়ে দেব, রাস্তা খুলে দেব। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? লাগবে কি? তাকওয়া। কি লাগবে? তাকওয়া। ভাই ও বন্ধুগণ, দেখেন তাকওয়া যদি তাকে, আল্লাহ কত বড় বরকত দান করেন, বিজয় দান করেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবীর ভিতরে একজন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কয়জন? একটু আগে তো আমি কইলাম, সন্দীপের বাইরা কোন কয়জন? 10 জন। এই হাদিসটা আসছে সুনান তিরমিজির বর্ণনায়। রাসূল বলেছেন, আবু বকরুন ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ, উসমানু ফিল জান্নাহ, আলিউন ফিল জান্নাহ, ওয়া তালহাতু ফিল জান্নাহ, ওয়া জুবাইরু ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ, সাদ ইবনে যায়েদিন ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসিন ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাতে। যুরকুন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবী হচ্ছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওনার জীবনীতে এসেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, উনি এমন একজন সাহাবী, নবীজি বলেছেন, ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাতে আবু উবাইদা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহ বলছেন, প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত লোক থাকে, এই জাতির বিশ্বস্ত লোক হচ্ছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। যুরকুন সুবহানাল্লাহ। ওনার জীবনীতে এসেছে, তিনি একবার অমুসলিমদের একটা দুর্গ অবরোধ করেছেন। এটাকে
দখল করে এখানে ইসলামী কেন্দ্র গড়ে তুলবেন। তো এই দুর্গের ফটকের দরজার মাঝখানে দীর্ঘদিন চলে যায়, কিন্তু ইহুদিরা দুর্গের ফটক খুলে না, দরজা খুলে না। বহুদিন যাওয়ার পর ফটক খুলে কয়েকজন সৈন্য ইহুদিরা এসে বললেন, আমরা আপনাদের জন্য দুর্গের দরজা খুলে দেব। এবং ভিতরে ভিতরে এই ইহুদিরা একটা ফোন দিয়ে আটলো যে এই নবী সাহাবীরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যাইতে পারে না, খানা পিনা খাইতে পারে না, এখন আমরা একটা ফন্দি করব, একটা বুদ্ধি করব তাদেরকে পরাজিত করার জন্য। দেখেন, তাকওয়ার শক্তি যদি থাকে তাহলে বিশ্বের কোন পরাশক্তি তাদেরকে কাবু করতে পারে না, ঠিক কিনা বলো? তো তারা ফোন দিয়ে আটলো যে এদের জন্য ফটক দরজা খুলে দেওয়া হবে, আর বাদশাহ শাহী মহল পর্যন্ত যাইতে এই পুরা বাজারে দুই সাইডে দোকান আছে, দুই সাইডের দোকানে প্রত্যেকটি দোকানের সামনে সামনে একজন একজন করে অলঙ্গ অর্ধ অলঙ্গিনী নারীকে, বেপর্দা নারীকে দাঁড় করাইয়ে রাখবো। এই নবী সাহাবীরা দীর্ঘদিন স্ত্রীর কাছে যাইতে পারে না, নারী দেখলে তাদের চরিত্র হনন হবে, তারা মিসগাইডেড হবে, আমরা তাদের উপর হামলে পড়ব। এই ফন্দি করলো। হযরত আবু উবাইদা কিন্তু বুঝে ফেলেছেন। তিনি বুঝতে পেরে নবী সাহাবীদেরকে বললেন, এরা দীর্ঘদিন চলে গেল, দুর্গের ফটক খুলে না, আজকে কেন ফটক খুলে দিল? নিশ্চয়ই তাদের কোনো কুমতলব আছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, শোনো আমার সৈন্যরা, এই ফটক যখন দরজা যখন খুলে দেওয়া হবে তখন তোমরা কোরআনের একটা আয়াত পড়তে পড়তে দরজা দিয়ে সোজা চলে যাবে, ডানে বামে তাকাবে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, তোমরা এই আয়াতটা পড়বে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। আল্লাহর এই কোরআনের আয়াত পড়তে পড়তে হযরত আবু উবাইদা এবং তার সাথীরা দুর্গ সব দোকান অতিক্রম করে শাহী মহলের কাছে পৌঁছে গেলেন। একজন সাহাবী কোন নারীর দিকে চোখ তুলে তাকান নাই, বলেন সুবহানাল্লাহ। দুর্গ জয় হয়ে গেল, শাহী মহল দখল হয়ে গেল। নবী সাহাবীদের এই তাকওয়া দেখে উপস্থিত ওখানে শত শত ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। জীবন চলার পথে প্রভুর নামটি স্মরণ রেখো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো, মিথ্যে মোহ মায়াই তারে ভুলে যেও না গো। তিনি তোমার সৃষ্টিকারী পালনকারীও, বিধানদাতা আর কেহ নয় তারে জানিও। দিবানিশি বারে বারে নাম ধরে তার ডেকো, মিথ্যে মোহ মায়ায় তারে ভুলে যেও না গো। সব জায়গায় কাকে স্মরণ করবেন? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার শক্তি যদি থাকে, বিশ্বের কোন শক্তি আপনাকে পরাভূত করতে, সব জায়গায় বরকত হবে, বরকত হবে। দেখেন আল্লাহ কি বলেন, সূরাতুল আরাফের ৯৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে, এক নম্বরে আমার উপরে ঈমান আনে, আর যদি আমি আল্লাহকে ভয় করে চলে, বরকতের সব দরজা আমি আল্লাহ পাক খুলে দেব। আল্লাহু আকবার বলেন।
দেশের সমস্ত বরকতের দরজা আল্লাহ মুক্ত করে দিবেন। অর্থনৈতিক বরকত, পারিবারিক বরকত, ব্যবসায়িক বরকত, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে বরকত দিয়ে সমৃদ্ধ হয়ে যাবে যদি এই দেশের মানুষগুলি ঈমানওয়ালা, তাকওয়ালা হয়। ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমরা সবাই ঈমানের পথে ফিরে আসি, আমরা সবাই তাকওয়ার পথে ফিরে আসি। আমরা নেক আমল করি, কিন্তু দুঃখ হচ্ছে এক জায়গায়, বদ আমল ছাড়ি না। বদ আমল, অনেক লম্বা লম্বা দাড়িওয়ালা হাজি সাহেব, গাজী সাহেব 10 বার হজ করেছে, তাবলিগে গিয়ে চিল্লাও দিয়ে আসছে, কিন্তু এই পর্যন্ত সুবি সাহেব আমাদের চট্টগ্রাম টাউনে আসে, আপনাদের সন্দীপে একজনও নাই। জি আছে, আছে। শুনেন, আপনি যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যত লম্বা দাড়ি রাখেন, এগুলি দরকার আছে, এগুলি ইসলামী সিমটম, লক্ষণ, কিন্তু সেই সাথে যদি হারাম বর্জন না করেন আপনি কখনো আল্লাহওয়ালা হতে পারবেন না। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, মুত্তাকি হওয়ার জন্য, বড় আবেদ হওয়ার জন্য, বড় আল্লাহওয়ালা হওয়ার জন্য বেশি কিছু দরকার নয়। আমার নবীজি বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। সুনান তিরমিজির বর্ণনায় নবীজি 5টা কথা বলেছেন এখানে। এই 5টার একটা বলছি আমি। নবীজি বলেছেন, সমস্ত হারাম বর্জন করো, তাকুন আবাদান নাস, তুমি মানুষের ভিতর সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বড় ইবাদতওয়ালা হওয়ার জন্য তাহাজ্জুদের দরকার নাই, নফল রোজার দরকার নাই, এগুলি করলে তো ভালো, কিন্তু রাসূল বলছেন হারাম বর্জন করো, তুমি মানুষের ভিতর সবচাইতে বড় আবেদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হারাম যতক্ষণ বর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহওয়ালা হতে পারবেন না। আপনাদের মনোযোগ আছে? মনোযোগ আছে? এক মা তার ছেলেকে চাকরিতে পাঠানোর, আজকেই প্রথম চাকরিতে পাঠাবেন, ভালো চাকরি হয়েছে, মা বলতেছেন, বাবা এদিকে আসো। বলে, মা কি? বলে, বাবা যাওয়ার আগে তোমাকে একটা আমি নসিহত করি। বলে, কি মা? বলে, তুমি হারাম বলো তো টোট লাগাইতে পারবে না, কিন্তু টোট লাগানো যাবে না, টোট লাগানো ছাড়া হারাম বলো। এখন ছেলে বলতেছে, হারা হারা, টোট মিলানো ছাড়া হারাম বলতে পারে না। বলেন, টোট মিলানো ছাড়া হারাম বলা যাবে? বলে, মা পারছি না তো। বলে, বাবা দেখো, হারাম বললে টোট যেমন বন্ধ হয়ে যায়, তদ্রূপ তোমার চাকরির আইন কামে যদি হারাম প্রবেশ করে, তোমার জন্য আল্লাহর রহমতের দরজা, বরকতের দরজা স্টপ হয়ে যাবে। ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? বাবা তোমার 2টা পায়ে হাত দিয়ে বলি, বাবা হারাম কেউ, এই ধরনের মা দরকার আছে কিনা? আর মা যদি ভালো হয়, সংসার ভালো হয়। ঠিক কিনা? যাই হোক, এটা আমি পরে আসতেছি। সম্মানিত ভাইরা, এবার মা বললেন, বাবা তুমি হালাল বলো তো। বলে, মা হালাল, এই যে মা বলে ফেলেছি, টোট লাগানো লাগে না, হালাল বলতে 2টা টোট ফাঁকা থাকে। ঠিক না? 2টা টোট ফাঁকা থাকে, হালাল মুখটা খোলা থাকে। বলে, বাবা হালাল বললে যেমন মুখ 2টা মুখের ফাঁকা জায়গা থাকে, তুমি হালালে অভ্যস্ত হলে, হারাম না খাইলে আল্লাহর রহমতের দরজা, বরকতের দরজা তোমার জন্য মুক্ত থাকবে, খোলা থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য তাকওয়া লাগবে, হালাল খাইতে হবে, তাহলে তাকওয়াবান হতে পারবেন। 2 নম্বর, যদি জীবনে বরকত চাই তাহলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরা হুদের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি যতদিন এই উম্মতের ভিতরে থাকবেন ততদিন আমি তাদেরকে আযাব দেব না। আর যতদিন পর্যন্ত তারা ইস্তেগফার করবে, আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি আল্লাহ তাদেরকে ততদিন আযাব দেব না। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন আল্লামা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফিহি কানা ফিহি আমানান। এই আয়াতের ভিতরে আল্লাহ দুইটা নিরাপত্তার কথা বলেছেন। আল্লাহর আযাব ঠেকানোর জন্য দুইটা নিরাপত্তা, একটা হচ্ছে আর রাসূল, আর একটা হচ্ছে ওয়াল ইস্তিগফার। একটা হচ্ছে রাসূল আর একটা হচ্ছে ইস্তিগফার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, যাহাবার রাসূল ওয়া বাকিয়াল ইস্তিগফার। রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ইস্তিগফার এখনো আছে না নাই? আরো জোরগণ আছে না নাই? ইস্তেগফারের দরজা কি বন্ধ হয়েছে? জোরগণ না, বন্ধ হয় নাই। সুতরাং ইস্তেগফার যত করবেন তত বরকত হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি প্রতি মুহূর্তে ইস্তেগফার করে আল্লাহ কখনো তাকে শাস্তি দিতে পারে না, সে জাহান্নামে ঢুকতে পারে না। বলে, কেন হুজুর আপনি এত নিশ্চিত হয়েছেন কিভাবে? বলে, আমি নিশ্চিত হয়েছি আল্লাহর কোরআনের এই আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তারা ইস্তেগফার করবে, আমি আযাব দেব, এটা হবে না। সুতরাং ইস্তেগফার যে ব্যক্তি করবে, নিশ্চয়ই এটা আল্লাহ তাকে রহমত করেছেন, আর এই রহমত কখনো জাহান্নামে পৌঁছতে পারে না। নিশ্চয়ই ইস্তেগফারকারী ব্যক্তি আল্লাহর রহমতের ভিতরে, বরকতের ভিতরে, জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মারহাবা বলেন। ভাই ও বন্ধুগণ, হযরতে হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইয়া কওমিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। ও আমার জাতি, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, তাহলে কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজ। আচ্ছা, আমার আয়াত তো লয়ে গেছে। মারহাবা বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। যদি বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো, তাহলে আল্লাহ তোমাদের বৃষ্টি দান করবেন আর তোমাদেরকে শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। জোরগণ সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের ভিতর বরকত আছে নি? আর জোরগণ আছে কিনা? হযরতে হাসান বসরির কাছে একবার কিছু লোক এসে বললেন, হুজুর, আমাদের ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এটার উপায় কি? বলে, বেশি বেশি ইস্তেগফার করো। বেশি বেশি কি করো? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়ো। আরেকজন এসে বললেন, হুজুর, আমি বিয়ে করেছি, বাচ্চা হচ্ছে না, বলে, বেশি বেশি ইস্তেগফার করো। আরেকজন এসে বললেন, হুজুর, আমার ক্ষেতের ফসলাদি হচ্ছে না, বলে, বেশি বেশি ইস্তেগফার করো। একজন জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি সব রোগের চিকিৎসায় বললেন ইস্তেগফার ইস্তেগফার ইস্তেগফার, কারণটা কি? হযরতে হাসান বসরি বললেন, এই চিকিৎসা আমার থেকে দেয় নাই, আল্লাহ নিজেই বলেছেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে, ইস্তিগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, ক্ষমা চাও, তাহলে তিনি তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন আর তোমাদের ফসলাদিতে বরকত দিবেন, বৃষ্টি নাজিল করবেন, নিঃসন্তানীকে সন্তান দান করবেন, তোমাদের ক্ষেত খামারগুলি ফসল দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, মুসনাদ আহমদের হাদিস, আল্লাহর নবী বলেছেন, বেশি বেশি ইস্তেগফার করো, সন্তানদেরকে ইস্তেগফার শিখাও,
আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শিখাও, তাহলে তুমি মারা গেলে পরে আল্লাহ তোমাকে পুরস্কার দিবেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'উ দারাজাতা লিল আবদিস সালিহ। নেককার বান্দারা মারা গেলে আল্লাহ তাআলা তার দারাজাতকে, মর্যাদাকে বুলন্দ করবেন। ওই বান্দা প্রশ্ন করবেন, ফায়াকুলু ইয়া রব্বি আন্না লি হাযিহি, আল্লাহ এই মর্তবা, এই ইজ্জত আমি কিভাবে পাইলাম? আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু ইস্তিগফারু ওয়ালাদিকা, তোমার মৃত্যুর পরে তোমার সন্তানেরা তোমার জন্য বেশি বেশি ইস্তিগফার করেছে, তোমার গুনাহ মাফ চাইছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করেছে, এই জন্য জান্নাতের ভিতরে আমি তোমাকে নেয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাসূল আরো বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহকে নিজের উপরে বাধ্যতামূলক করে নিবে, হাঁটতে গেলেও আস্তাগফিরুল্লাহ, বসতে গেলেও আস্তাগফিরুল্লাহ, গাড়িতে উঠতে আস্তাগফিরুল্লাহ, যে কোনো কাজে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলের আদত ছিল, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ইনসারাফা মিন সালাতিহি ইস্তিগফারান সালাসা, আল্লাহ রাসূল যখন নামাজে সালাম ফিরাইতেন ডানে বামে, তখন তিনি তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। কি পড়তেন? জোরে বলেন, কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়তেন। আল্লাহ রাসূল বলেন, যারা ইস্তিগফারকে লাজিম করে নিবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আল্লাহ তার সমস্ত সংকট থেকে মুক্তির ব্যবস্থা করবেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ কোন? এই জন্য বেশি বেশি ইস্তিগফার। ভাই ও বন্ধুগণ, আপনারা হযরতে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, যিনি ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, হযরতে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার কিতাব থেকে তিনি হাদিস নকল করেছেন। ইমাম আহমদ সারা জীবন হাদিসের খেদমত করেছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন। একবার তিনি হাদিস সংকলনের পথে সফর করলেন। শীতকাল ছিল, কনকনে শীত পড়তেছে। পথিমধ্যে একটা মসজিদ দেখলেন, গভীর রাত, মনে করলেন মসজিদে রাতটা কাটাইয়ে দিবেন, হাদিস তেলাওয়াত করবেন। কিন্তু মসজিদের লোকেরা, মসজিদের রক্ষণাবেক্ষণকারীরা এসে বের করে দিল, বললেন মসজিদে থাকার ব্যবস্থা নাই। তিনি বাধ্য হয়ে এই শীতের রাত, অন্ধকার রাত্রে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন কোথায় যাবেন। হঠাৎ করে দূরে লক্ষ্য করলেন এক রুটিওয়ালা রুটি বানাচ্ছে, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে। বৃদ্ধ মানুষ মনে মনে চিন্তা করলেন, আগুনের কাছে যাই, একটু আগুন পোহাইলে মনে হয় ভালো লাগবে। তিনি ওই চুলার কাছে গেলেন। চুলার কাছে বসে তিনি হাদিস অধ্যয়ন করছেন আর লক্ষ্য করে দেখছেন চুলার উপরে একজনের রুটি সেকতেছে, রুটি বানাচ্ছে রুটিওয়ালা। কিন্তু তিনি হতবাক হয়ে লক্ষ্য করলেন, রুটিওয়ালা যখন রুটির খামিরা করে, আটা যখন প্রস্তুত করে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বেলুন দিয়ে বেলে বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপর দেয় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন হয়ে যায় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন ক্রেতার হাতে নেই বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বিক্রি করে পয়সা নেই বলে আস্তাগফিরুল্লাহ। কি বলে? জোরে বলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ এটা বারবার শুনে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির একটু কিউরিসিটি জাগলো। চিন্তা করলেন, এই লোক এত ঘন ঘন আস্তাগফিরুল্লাহ পড়ে কেন, কারণটা কি? তিনি তাকে জিজ্ঞেস করলেন, বাবা আমি আসার পর থেকে খেয়াল করলাম তুমি সব কাজে আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণটা কি? বলে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ এই জন্য আমল করি, আস্তাগফিরুল্লাহর আমল যেদিন থেকে করেছি সেদিন থেকে আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়াগুলি আল্লাহ কবুল করে নিয়েছে। মারহাবা বলেন। আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে গিয়েছি। কিন্তু হুজুর সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই। কয়টা দোয়া? একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল আরো কৌতূহলের সাথে জিজ্ঞাসা করলেন, সেই দোয়াটা কি বাবা?
বলে আমি আল্লাহর কাছে যত দোয়া করেছি কবুল হয়েছে, কিন্তু আমি শুনেছি এই জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত আলেম, তাকে যদি একবার দেখতে পারতাম, তার কপালে একটা চুমু খাইতাম, তার হাতে চুমু খাইতাম। মারহাবা বলেন। এবার ইমাম আহমদ আর নিজেকে ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে বললেন, বাবা, ইমাম আহমদকে দেখার জন্য তার দরবারে যাওয়ার দরকার নাই। তোমার আস্তাগফিরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, ইমাম আহমদকে ধরে আল্লাহ তোমার সামনে হাজির করে দিয়েছে। আমি নিজেই ইমাম আহমদ, শোনার সাথে সাথে যুবক ইমাম আহমদকে বুকে জড়িয়ে কপালে চুমু দিলেন, হাতে চুমু দিলেন, বললেন, আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া, আমার জীবনের শ্রেষ্ঠ চাওয়াটা তুমি পূরণ করে দিয়েছ। আল্লাহু আকবার বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য ইস্তেগফার যত বেশি করবেন, গুনাহ মাফ হতে থাকবে, দেশে কল্যাণ হবে, মনের আশাগুলি পূরণ হয়ে যাবে, আর আপনার সমস্ত নেক আশাগুলি আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এখন ইস্তেগফার কিভাবে করবেন? আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে, আপনি আস্তাগফিরুল্লাহ এই শব্দটা পড়তে থাকবেন। এটা সবাই পারেন না? বলেন তো জোরে, আস্তাগফিরুল্লাহ। যদি বলেন আস্তাগফিরুল্লাহ কাপ দিয়ে, দেখেন কিন্তু উচ্চারণে গন্ডগোল হইলে খবর আছে। এটার উচ্চারণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ গাইন। যদি বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ কি হবে জানেন? আস্তাগফিরুল্লাহ যদি কাপ দিয়ে বলেন, অর্থ হবে, আল্লাহ তুমি আমারে কাফের বানাও, আল্লাহ তুমি আমারে কাফের বানাও, আল্লাহ তুমি আমারে কাফের। নজবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আর যদি বলেন আস্তাগফিরুল্লাহ, অর্থ হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার গুনাহ মাফ করো। জোরে বলেন আমিন। এই একটা পদ্ধতি। আর সুনান আবু দাউদের বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহাব। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি এই বাক্যটা পড়বে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, রাসূলুল্লাহ বলেছেন তার সব গুনাহ মাফ হয়ে যাবে। প্লাস যদি কেউ জিহাদের ময়দান থেকে পালিয়ে আসে, জিহাদের ময়দান থেকে মুসলিম সৈন্য পালিয়ে আসা কবিরা গুনাহ, রাসূলুল্লাহ বলেছেন যদি এই বাক্যটাকে পড়ে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসলো, সেই গুনাহটা আল্লাহ মাফ করে দিবে। আর যেরকম সুবহানাল্লাহ। আরেকটা শ্রেষ্ঠ ইস্তেগফার পড়বেন, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালাহা মুকিনান বিহা মিনান নাহার, যে ব্যক্তি দিনের শুরুতে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়বে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউমসিয়া, সন্ধ্যা হওয়ার আগে আগেই মারা গেছে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, নবী বলেন সে ব্যক্তি জান্নাতে ঢুকবে। আরে ভাই, গ্যারান্টি দিয়েছেন কে? মুহাম্মাদুর। কোনো সন্দেহ আছে? রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন? সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ দিনের শুরুতে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, বিশ্ব নবী গ্যারান্টি দিয়েছেন সে জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ? এত বরকত ইস্তেগফারের ভিতরে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? 2 নাম্বার, কেউ যদি সন্ধ্যার শুরুতে, রাতের শুরুতে একবার পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, রাসূলুল্লাহ গ্যারান্টি দিয়েছেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতে ঢুকবে। এখন এই সাইয়্যিদুল ইস্তেগফার কি? এটা হচ্ছে, আপনারা এই আজকের মাহফিল ভিডিও হচ্ছে, আপনার প্রয়োজনে এই মাহফিলের এই বয়ান যখন ইউটিউবে দেখবেন, এটা কাট করে শুনবেন, পড়েন সবাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।
এইটা হচ্ছে সৈয়দুল ইস্তেগফার। আল্লাহ যারা যারা পড়ছে, মা বোনেরা, ভাইরা, মুরব্বী বাবাজিরা যারাই পড়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। আল্লাহ তুমি মাফ করে কবুল করো আমায়, তোমার দয়া বিনে প্রভু বাঁচা বড় দায়ী। ঠিক না বেটি? ইস্তেগফার পড়েন, মা বোনেরা সবাই ইস্তেগফার, দেখবেন সংসারে শান্তি হবে, বরকত হবে। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 3 নম্বর বরকতের আরেকটি রাস্তা হচ্ছে কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী জীবন গড়া। ইনশাআল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ হচ্ছে কোরআনের নামই হচ্ছে বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 155 নম্বর আয়াতে বলেন, এই একটি কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবটা হচ্ছে বরকতময় কিতাব। তার মানে হলো কোরআন যত পড়বেন, কোরআন যত বুঝবেন, কোরআন যত আমল করবেন, বরকত হবে কিনা? আরো আসতে কম, আরো আসতে কম। কি ভাই সন্দীপের লোকারা কেউ উঠে বলবেন? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে কইতে কইলে আস্তে কই। বরকত হবে কিনা? আরো জোরে কোন বরকত হবে কিনা? কারণ কোরআনের নামই কি? বরকত। আজকে আমাদের বরকত নাই কেন? আজকে পার্লামেন্টের ভিতরে গায়ক, নায়ক, নায়িকার অভাব ছিল না গত ফ্যাসিস্ট আমলে। খেলার পক্ষে, সিনেমার পক্ষে কথা বলার লোক ছিল, কিন্তু গত পার্লামেন্টে 16 বছরে পার্লামেন্টে কোরআনের পক্ষে কথা বলার একটা লোকও ছিল না। আমরা এই কোরআনকে আমাদের জাতীয় সংসদে পৌঁছাইতে চাই কিনা? চাই কিনা? কারা কারা চায় দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি জান্নাতে পেতে চাও, আল কোরআনের পথে কদম বাড়াও। যদি জান্নাতে পেতে চাও, আল কোরআনের পথে কদম বাড়াও। যদি আল্লাহকে পেতে চাও, রসুলের প্রেম দিয়ে হৃদয় রাগাও। ঠিক না বেঠিক? যদি তুমি পেতে চাও শান্তি, পড়ো আল কোরআনের বাণী, দূর হবে যত সব ভ্রান্তি। পড়ো যদি হাদিসের বাণী, রসুলের পথ ধরে এগিয়ে যাও, সাহাবার পথ ধরে এগিয়ে যাও। যদি জান্নাতে পেতে চাও, আল কোরআনের পথে কদম বাড়াও। যদি আল্লাহকে পেতে চাও, রসুলের প্রেম দিয়ে হৃদয় রাগাও। বলেন আমিন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ কিতাবের কারণে কোন জাতিকে সমুন্নত করেন, তাদেরকে প্রতিষ্ঠিত করেন, আর কোরআনের কারণেই আল্লাহ তাদেরকে বেইজ্জত করেন। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে যে জাতি, যে সমাজ, যে রাষ্ট্র কোরআনকে সম্মান করবে, গোটা দেশ আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আর কোরআনকে যারা বেইজ্জত করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদেরকে বেইজ্জত করবে। ঠিক কিনা বলো? এই জন্য কোরআনকে যত সম্মান করবেন, কোরআনকে যত বুকে লাগাবেন, কোরআনকে যত চুমু খাবেন, কোরআন যত পড়বেন, কোরআন যত তেলাওয়াত করবেন,
যত আমল করবেন আল্লাহর রহমত বরকত এই দেশের উপরে জনগণের উপর পড়তে থাকবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, এই জন্য কোরআন, আমাদের সন্তানদেরকে কোরআন শিখান। এক সময় এই মুসলমানদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ফজরের নামাজের পর ঘর থেকে আমাদের ছেলে মেয়েদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম। দুর্ভাগ্য হলো, এ কথা সত্য, আজকে আর সেই তেলাওয়াত শোনা যায়। এক সময় এমন ছিল, সূরা ইয়াসিনের আওয়াজ শুনতাম, সূরা মুজাম্মিল, সূরাতুর রহমান, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক তেলাওয়াত হতো। আর এখন এগুলি শিখাই না, এখন রবীন্দ্রনাথের প্যানপ্যানানি, রবীন্দ্রসঙ্গীত, গীতা পাঠ, হারমোনিয়াম, তবলা বাজনা মুসলমানদের ঘর থেকে শোনা যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল বলেছেন, ওয়াদে মে হো তুম নাসারা তো তামাদ্দুন মে হো নূর, ये मुसलमान है জেনে দেখে শর্মাই ইয়াহুদ। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমানে যাকে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান। আজকে আমাদের বিয়ে শাদী, আমাদের অ্যাক্টিভিটি, আমাদের চলাফেরা, আমাদের ব্যবসা বাণিজ্য দেখলে হিন্দুরা পর্যন্ত আমাদেরকে ঘৃণা করে, ঠিক কিনা বলো? সুতরাং কোরআনের পথে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনটা কথা বলেছেন, সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। কয়টা জিনিস শিখাও? তিনটা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত কিতাব আল জামিউস সগীরের ভিতরে হাদিসখানা এসেছে। রাসূলুল্লাহ বলেছেন, আত্তিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। নাম্বার 1, হুব্বে নবিয়্যিকুম, নবীর ভালোবাসা শিখাও। 2 নম্বর, ওয়া হুব্বে তেলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। ওয়া হুব্বে আহলে বাইতিকুম, আহলে বাইত, নবী পরিবার, সাহাবীদের ভালোবাসা শিখাও। জোরগণ সুবহানাল্লাহ। আমাদের সন্তান, এই যে এখন সন্তানরা, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 10টা কোরআন শরীফের সহি করে 10টা সূরা শোনাও, শতকরা মনে হয় 2 জনে পারবে, আর বাকি 98 জন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল মারবে, ঠিক কিনা? আর যদি বলেন 10টা গান শোনাও, বলবে হুজুর কোনটা শুনবেন? কি হিন্দি গান শুনবেন নাকি মমতাজের গান শুনবেন? কোনটা শুনবেন? কম নজবিল্লাহ বলেন। যদি বলা হয় 10 জন নবী রাসূলের নাম শোনাও, পারবে না। আর যদি বলা হয় 10 জন ফিল্ম স্টারের নাম শোনাও, 10 জন খেলোয়াড়ের নাম শোনাও, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে, ঠিক কিনা? এই জাতি হতভাগা জাতি, মা মরতেছে, বাবা মরতেছে, সূরা ইয়াসিন পড়তে পারে না, কারণ শিখায় নাই তো। আল্লামা হালি সুন্দর করে বলেছেন, মাস্টার হে নজর মে লড়কো কি শামত দেখিয়ে, উনকে ফটো লেতে হে পড়তে নেহি ইয়াসিন হে। মা মরতেছে, বাবা মরতেছে, শোনা মাত্র ছেলে মেয়ে সবাই ক্যামেরা নিয়ে আসছে, মোবাইল নিয়ে আসছে, দাঁত কড়মড় করে কিভাবে মা বাবা মরতেছে। হতভাগ্য সন্তান মায়ের পাশে, বাবার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে না, ঠিক কিনা বলো? এই জন্য এই পথ হারা জাতিকে, যুব সমাজকে যদি বরকতময় যুবক বানাতে হয়, দেশের যদি কল্যাণ চায়, আগামী নেতৃত্ব যদি বরকতময় নেতৃত্ব যায়, তাহলে এই যুবকরাই তো আগামীর নেতৃত্ব দিবে। তাদেরকে যদি কোরআনওয়ালা, ইসলামওয়ালা বানাতে পারি, এই দেশ হবে বরকতের দেশ, এই দেশ হবে রহমতের দেশ, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, যদি বরকত চাই, গড়ও কোরআন লাগবে, বাহিরেও, কথা কয় না, গড়ও কোরআন লাগবো। সো লাইক দি কোরআন, লাভ দি কোরআন, ফলো দি কোরআন, পারসিভ দি কোরআন। সেজন্য কোরআনকে ভালোবাসুন, কোরআনকে লাইক দেন, কোরআনকে পছন্দ করেন, কোরআনকে ফলো করেন। ইনশাআল্লাহ কোরআন ভিত্তিক এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি হয়, বাংলাদেশ হবে বিশ্বের সবচাইতে উন্নয়নশীল, বরকত সমৃদ্ধ একটি দেশ, ঠিক কিনা বলেন? এরপরের পয়েন্টে বলতে চাই, যদি বরকত চাচ্ছি, কারণ
আমরা বড় মাঠে ওয়াজ করি, এই জন্য শ্রোতা বেশি থাকলে কথা বলতে ভালো লাগে। আপনাদের কি খারাপ লাগতেছে? কি বিরক্ত আসছে? গম সিগারেটের নেশা হয়েছে। অনেকে আবার সিগারেট না খাইলে ফ্যাটেটা ফুললে তরমুজের সাইজ হয়ে যায়। হুজুর দুই একটা টান না দিলে ভাল লাগে না। বাথরুমে যখন যায় সেখানেও একটা নিয়ে যায়। আমি কইছি ভাই খাইছিলেন এই বাথরুমে গিয়েও তো এই বাথরুমে যদি সিগারেট খাইতে পারেন এটা তো একটা খানা, তো এক থাল বাদ দিয়ে আসলে সেটাও বাথরুমে বসে খা, ঠিক কিনা? সন্দীপের লোকেরা আবার সিগারেট টিগারেট খায়নি, খায়, নিজেরাই স্বীকার করলেন। ধন্যবাদ। গোল্ডলিপ দুইটা সিগারেটের নাম কর না। এখন কইতো না, কইলে হইব হুজুর কাছে ধরা পড়ব। এগুলি খাইন না ভাই। সিগারেট এটা একটা দুর্গন্ধ, ফেরেশতারা লানত করে। আমি তো বন্ধ করতে পারবো না, কিন্তু অনুরোধ জানাই, সিগারেটের ভিতরে ধোঁয়া ছাড়া কিছু আছে নাই। সিগারেট না খেয়ে একটা গোল্ডলিপ সিগারেটের দাম কত ভাই? উনি মনে গোল্ডলিপ না 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 খাই, আপনি জানে আর কি 20 টাকা নেই, আর একটা সিগারেটের দাম 20 টাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এই পয়সাটা খামোকায় ফেলে দিচ্ছেন। ওইটা না খাই একটা ডাব খান, ভালো হবে না খারাপ হবে? যখন ভালো হবে না খারাপ হবে। ওইটা না খেয়ে এক গ্লাস পিওর খাঁটি দুধ খান। আর দুধ খাইতে গেলেও তো অনেক জ্বালা ভাই। আমরা টাউন এলাকায় দুধ কিনে খাই, পিওর দুধ পাই না। সন্দীপে আছে তো, ওই আমারা তো আসছি পর্যন্ত দুধ খাওয়াইলেন না, বাতের পরে চলবো মনে ওইটা। আলহামদুলিল্লাহ। আমি সন্দীপের ওয়াজ করি অন্য জায়গায় গিয়ে, সন্দীপের দইয়ের ফজিলত মিষ্টির ফজিলত বয়ান করি বগুড়ায় গিয়ে। তা একটা মারহাবা দিবেন না? মারহাবা বলেন। এই সন্দীপের শিবের হাটের বিনাশাদ দোকানে বসে আমি নিজে খাইছি, এবং সন্দীপের লোকেরা এখান থেকে যাইতে আমার জন্য হাদিয়া নিয়ে যায়। আমার বাড়ি তো সিটি গেট, বেশি দূরে না। আমি কিন্তু নোয়াখাইল্লা বক্তাও না, কুমিল্লার বক্তাও না, আমি কিন্তু অন্যগো দেশের মানুষ। ঠিক আছে, ঠিক আছে। চট্টগ্রাম এখান থেকে সিটি গেট কত দূর হইব? 1 ঘন্টার মতো না। তাহলে আমার বাড়ি আপনাদের বাড়ি এক না? মারহাবা বলেন। তো দুধের কথা বলতেছি, সন্দীপের দুধ ভালো। আমরা টাউন এলাকায় যে দুধগুলি খাই, পানি দিয়ে অর্ধেক নষ্ট করে ফেলছে। 80 টাকা ধরে দুধ খায়, সেটা তো বেজাল করে ফেলছে। বেজাল বেজাল, আল্লাহর ভয় নাই, ইমান নাই, কোরআন নাই, সব জায়গায় কি বেজাল। এক পীর সাহেব কইছে দুধে পানি দিও না, দুধে পানি দিও না। তো মুড়িদ এসে ড্রাম ভর্তি দুধের ভিতরে পানি ডালতেছে, পানির ভিতরে দুধ ডালতেছে। একজন এসে জিজ্ঞাইলো, হুজুরও কইছে দুধের সাথে পানি না মিশে। তো আমি তো দুধে পানি দিচ্ছি না, আমি পানির ভিতরে দুধ ডালতেছি, গুড়াই খেতেছি। বাঙালি, আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। কি বলতেছিলাম? অনেকগুলি পয়েন্ট বাদ দিয়ে ফেলেছি। এবার লাস্ট পয়েন্টে আসেন। যুবকদের জন্য বলছি, যদি বরকত চায়, বরকতের আরেকটি মাধ্যম হচ্ছে বিয়ে করা। কি করা? কি করা? যারা বিয়ে করেন এরা একটু জোরে কইছে, কি করা? বিয়ে করা। বিয়ে করলে আসলে বরকত হয় নাকি হয় না? আচ্ছা, আমাদের দেশে দেখেন বরকতের দরজা আমরা কিভাবে বন্ধ করতেছি। 11 বছর 12 বছরের বালেক হয়েছে, যদি বিয়ে শাদী হয় কি যে সমালোচনা গীবত করে। দেখছেন ছোট মাইয়া একটারে বিয়ে দিয়ে লেছে, কয়নি। কিন্তু 8-9 বছরের একটি তরুণী প্রাইমারিতে গিয়ে মোবাইলে ফোন আলাপ করে, মেসেঞ্জারে চ্যাটিং করে, এরপরে চরিত্রহীনতার কাজ করে, জানা ব্যভিচার করে, তখন সেটা খারাপ হয় না? ঠিক কিনা বলো? এই বাংলাদেশে হোটেলে রিসোর্টগুলিতে, আমাদের আভিজাত্যপূর্ণ হোটেলগুলিতে তরুণী যুবক যুবতীরা প্রতি মুহূর্তে জানা দেহ ব্যবসা করে, কেউ সমালোচনা করে না। কিন্তু একটা লোকে যখন তার তৌফিক আছে 2টা বিয়ে করে, দেখছেন হাজী সাহেব 2টা বিয়ে করছে, এটাকে সমালোচনার দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলো? আচ্ছা ভাই, তার তৌফিক আছে 2টা বিয়ে করছে, সে কি গুনাহ করছে? বলেন গুনাহ করেছে। কিন্তু আরেকটা লোক ঘরের ভিতরে বউ রাখা হোটেলে গিয়ে জানা করতেছে, তার বিরুদ্ধে কেউ কিছু
আমরা বিয়েকে কঠিন করে দিচ্ছি, জেনাকে সহজ করে দিচ্ছি। বিয়েকে সহজ করেন, তাহলে আল্লাহর রহমত হবে, বরকত হবে। বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে পড়িয়ে দাও, বিয়ের ব্যবস্থা করো। আর দাসীদের ভিতরে যারা অবিবাহিত আছে তাদের বিয়ের ব্যবস্থা করো। যদি করো, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা যদি ফকির হয়, তারা যদি গরিব হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ নিজেই তাদেরকে ধনী বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। বলেন আল্লাহর কথায় কোনো ভুল আছে? জালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দি বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। আল্লাহর কথায় কোনো সন্দেহ? আল্লাহ নিজে বলছেন, যদি বিয়ে করাও, ইউগনিহিমুল্লাহ, আমি এমন বরকত দান করব, ধনী বানাবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? অনেকে মনে করে বিয়ে করলে গরিব হয়ে যাবে, খাওয়াবে কোত্থেকে, পড়াবে কোত্থেকে। হ্যাঁ, আপনার কর্মসংস্থানের দরকার আছে, কিন্তু আল্লাহ নিজেই গ্যারান্টি দিয়েছেন, তুমি কর্মসংস্থানের চেষ্টাও করো, বিয়ে করো, দেখবা আমি তোমাকে ধনী বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির বর্ণনায় বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এর এক নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ বলছেন, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে সাহায্য করা আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন। ওয়াল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিবদ্ধতা, সে আরব সমাজে চুক্তিবদ্ধ যান, চুক্তি আদায়, টাকা আদায় করার নিয়ত করেছে, আল্লাহ তাকে হেল্প করবেন। তিন নম্বর, ওয়ান নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে যুবক, যে যুবতী চরিত্র হেফাজতের জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করবে, আল্লাহ বলে আমি সাহায্য করে আমি নিজের উপর ওয়াজিব করে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য প্যারেন্টস, পিতামাতা যারা আছেন, গার্ডিয়ানরা যারা আছেন, তাদের খেদমতে আমার অনুরোধ, আপনার অবিবাহিত ছেলেটাকে, অবিবাহিত মেয়েটাকে আপনি ভালো পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করেন। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? এবার যুবকরা বলতেছে, মাশাআল্লাহ, আজকে সন্দীপে হুজুর একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করছে, ঠিক কিনা? ওই যে পদ্মার বাইরে থেকে কইতেছে, ঠিক? হে, এই বাইরে যে কইছে, হে মনে বিয়ে করো না? মারহাবা বলেন। আজকের হীরাপাড়া ঈদগাহ মাঠের মাহফিল কামিয়াব হয়ে গেছে, বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সন্দ্বীপের প্রত্যেকটা অবিবাহিত ছেলে মেয়েদের বিয়ে হোক, আমরা চাই কিনা? এবার সবাই বলেন, চাই কিনা? এটা কোনো হাস্যরসের জন্য না, আসলে বিয়ে হলে বরকত হবে কিনা? আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, ইউগনিহিমুল্লাহ, বিয়ে করলে আমি নিজেই ধনী বানিয়ে দেব। তবে পাত্রী চয়েস করার ক্ষেত্রে যুবক বাবাজিদেরকে বলবো, এই যুবক বন্ধুগণ, পাত্রী চয়েস করার ক্ষেত্রে তোমাকে চারটা জিনিসকে গুরুত্ব দিতে হবে। কয়টা? চারটা। আজকাল তো ছেলে মেয়েরাই চারটা দেখে না, বব কাটিং চুল রাখছে আর চাঁদের মতো ফর্সা, নেকেড, দুশ্চরিত্র, তাকে দেখে পাগল হয়ে যায়, ঠিক কিনা বলো? না বাবাজিরা, তোমার ঘর সংসার সুন্দর হবে না। বুখারীর কিতাবুন নেকাতে রাসূলুল্লাহ বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস থেকে বিয়ে করো। নাম্বার 1, লিমালিহা, তার মাল আছে কিনা, প্রপার্টি, সম্পত্তি, এটাও কিন্তু ইসলাম দেখতে বলছে। একেবারে আপনার বাবা 10 তলা বিল্ডিং এর মালিক, আপনি একেবারে কুড়েঘর থেকে মেয়ে আনতে হবে, এটাও ইসলাম বলে নাই। ইসলাম বলেছে লিমালিহা, তার মাল সম্পদ দেখো। 2 নম্বর, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য ঠিক আছে কিনা দেখো। 3 নম্বর, লিহাসাবিহা, তার বংশমর্যাদা ঠিক আছে কিনা। 4 নম্বর, লিদীনিহা, তার দিনদারি, ইসলাম, কোরআন, পর্দা, পুশিদা, এগুলি ঠিক আছে কিনা দেখো।
রাসূলুল্লাহ বলেছেন যদি না দেখো তারিবাত ইয়াদাক ফাজফার বিজাতিদ দ্বীন, যদি না দেখো দিনদারি যদি না দেখো তোমার হাত দুলায় দূষরিত হোক। এটা বলে আরবরা বদদোয়া দিতেন, অভিশাপ দিতেন। তার মানে চারটার ভিতরে গুরুত্ব দিতে হবে। এক নম্বর দিনদারি। এক নম্বর কি? দিনদারি। আরেকটু বুঝাই, তুমি যখন কোনো মেয়ে দেখতে যাইবা তখন 1000 নম্বরের পরীক্ষা নেবা। কয় হাজার? যদি তার দিনদারি থাকে 1 দিবা। দিনদারিটা বলো কি? দিনদারিটা কি? 1। দিনদারির সাথে যদি বাহ্যিক সৌন্দর্য থাকে 1 এর ডান পাশে একটা 0 লাগাইবা। কত হলো? 10। যদি মাল সম্পদ থাকে আরেকটা 0 লাগাইবা। কত হলো? 100। যদি তার বংশমর্যাদা ভালো হয় আরেকটা 0 লাগাইবা। কত হলো? 1000। 1000 নম্বরের পরীক্ষায় একটাই নাই, দিনদারি নাই, তাহলে 0 + 0 + 0 = a big 0, বিশাল একটা 0 হবে। এটার কোনো দাম নাই। এই জন্য দিনদারিকে গুরুত্ব দিতে হবে। সম্মানিত ভাইরা, এখন আমি শেষ পর্যায়ে একটি ঘটনা নিয়ে আসতেছি। দেখেন, আপনার স্ত্রী যদি দিনদার হয়, সেই স্ত্রী যদি কালো হয়, দেখেন সেই স্ত্রী কিন্তু জগৎ বিখ্যাত সন্তান জন্ম দিবে, ভালো সন্তান জন্ম দিবে, ঠিক না? আপনারা হযরত ইমাম মালিকের নাম শুনেছেন। তার আব্বার নাম ছিল আমের বিন আনাস। এই আমের বিন আনাস যখন বিয়ে করবেন একটা মহিলার রূপ দেখে নাই, তার চেহারা দেখে নাই, শুধু তার গুণের কথা শুনে বিয়ে করে নিয়ে আসলেন। বলেন মারহাবা। বিয়ে করে যখন নিয়ে আসলেন, বাসর রাত্রে যখন তার ঘরে প্রবেশ করেছে, ঘোমটা তুলে দেখতেছে কুসকুসে কালো, একেবারে কালো মহিলা। তিনি দেখে মনটা খারাপ করে ফেলেছেন। রুম থেকে বেরিয়ে চলে যাচ্ছেন, বাসর করবেন না। স্ত্রী পিছনে পিছনে গিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী গো, আপনি মন খারাপ করবেন না, আমার রং কালো, তাতে কি হয়েছে? হতে পারে আপনি যেটাকে অকল্যাণ মনে করেছেন এর ভিতরে আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে। হযরত আমের বিন আনাস স্ত্রীর জোড়াজুড়িতে ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন। আল্লাহর হুকুমে সেই মেলামেশাতে তাদের গর্ভে বাচ্চা এলো, কিন্তু তিনি তো জানে না বাচ্চা হয়েছে। তিনি বাসর সজ্জা করার পর সকাল বেলায় বলতেছে, আমি এই স্ত্রীর কালো মুখ দেখতে চাই না, আমি বহুদূর চলে যাব, অন্য দেশে চলে যাব। স্ত্রী জোড়াজুড়ি করলেন, তিনি কারো কথা মানলেন না, বহুদূর চলে গেলেন, ভিন দেশে চলে গেলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, এইভাবে 20 বছর কেটে গেল। কয় বছর? 20 বছর কেটে গেল। আল্লাহর হুকুমে তিনি চলে যাওয়ার পর তাদের একটা পুত্র সন্তান হলো। এই সন্তান যখন বড় হয়ে গেল, মা তাকে কোরআন শিখালো, ইসলামী শিখালো, ইসলামী শিক্ষা দিল, বড় আলেম বানালো। 20 বছর পর ওই তার পিতা আমের বিন আনাস চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে। এলাকায় যখন আসলো, একটা মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখে এক নবযুবক তাফসীর করতেছে, ওয়াজ করতেছে। লোকেরা কান মন লাগাইয়া শুনতেছে। মানুষের মন বিগলিত হয়ে যায়, এত সুন্দর তাফসীর করতেছে। তিনিও সেখানে বসে তাফসীর শুনলেন, চোখের পানি ফেললেন। যখন তাফসীর শেষ হয়ে গেল, আমের বিন আনাস বললেন, এই ছেলেটাকে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? লোকেরা বলে, এই এলাকায় তার বাড়ি, তার ঘর। বলে, তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম হচ্ছে আমের বিন আনাস। 20 বছর আগে স্ত্রীর সাথে রাগ করে চলে গিয়েছে। এবার তিনি বুঝতে পারলেন, এটা তো আমারই সন্তান। কাছে গিয়ে পরিচয় দিলেন না, বললেন, বাবা, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও। তোমার মাকে গিয়ে শুধু একটা কথাই বলবে, এমন একটা লোক তোমার সাথে দেখা করতে এসেছে, যে লোকটা বলতেছে তুমি যেটাকে অকল্যাণ মনে করো, আল্লাহ সেটার ভিতরে কল্যাণ রেখে দিয়েছে। এই কথাটা তোমার মাকে শোনাবে। ঘরের ভিতরে গিয়ে আর এই লোকটাকে বাইরে দাঁড় করিয়ে
ছেলে গিয়ে বলতেছে, মা গো, এক ভদ্রলোক এসেছে, তিনি বলতেছে তুমি যেটার ভিতর কল্যাণ অকল্যাণ মনে করো, এটার ভিতর কল্যাণ আছে, এই লোকটাকে। স্ত্রী ওকে দিয়ে দেখতেছে তার স্বামী আমের বিন আনাস। ছেলেকে বলতেছে, বাবা জলদি যা, পায়ে ধরে সালাম করে তোমার বাবাকে ঘরে নিয়ে আসো। এই হচ্ছে তোমার বাবা আমের বিন আনাস। 20 বছর আগে আমার কালো রং দেখে চলে গিয়েছে, এই হচ্ছে তোমার বাবা। আল্লাহু আকবার বলেন। সন্দীপের মা বোনেরা, ভাইয়েরা, যুবক বাবাজিরা, এই জন্য রূপের রূপ দেখে আর তার প্রপার্টি দেখে, মাল সম্পদ দেখে বিয়ে করো না। একটা দিনদার নারী যদি বিয়ে করো, সংসারে বরকত হবে, তোমার ছেলে সুশিক্ষিত হবে। একটা কথা আছে, গাই গুনে ঘি, মা গুনে জি, গাছ গুনে গোঠা। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তানও খারাপ হয়ে যায়। ঠিক না বেটে? বাবা তো সারাক্ষণ বাইরে থাকে। প্রথম ভাষা যেটা শিখে, কার থেকে শিখে? কার থেকে? মায়ের থেকে শিখে। এই জন্য বই পুস্তকে লেখা হয়ে গেছে মাতৃভাষা। কি লেখা হয়? ভাষা প্রথমটাই শিখে মায়ের কাছ থেকে। সন্দীপের মা বোনেরা, যুবক বাবাজিরা, এই জন্য সংসারে যদি বরকত চায়, দিনদার স্বামী, দিনদার স্ত্রী, পাত্র পাত্রী দুইজনই কোরআনওয়ালা, ইসলামওয়ালা, পর্দাওয়ালা যদি হয়, বরকতের দুয়ার উন্মুক্ত হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সন্দীপের আজকের এই মাহফিলে আগত যুবক বাবাজিদেরকে বলবো, তোমরা সুদঘুষ, জেনা, ব্যভিচার, সমস্ত পাপাচার থেকে মুক্ত হও। তোমরা ইসলামের পথে ফিরে আসো। কোরআন আমাদেরকে ইসলামের শান্তির পথ দেখায়। সেই কোরআন সুন্নাহ মেনে আমরা জীবন যাপন করব। বলেন ইনশাআল্লাহ। আরেকদিন আসলে ইনশাআল্লাহ এই সন্দীপে আপনাদেরকে আরেকটি সাবজেক্টের উপরে বয়ান করে শোনাবো। আজকে যতটুকু বলেছি এতটুকু আমাকে, আমার শ্রোতা ভাইদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। জোরে সরে বলেন আমিন। আমি এখন সভাপতির জন্য সম্মানিত ভাইরা, আমি জানতে পেরেছি এখানে জনাব আনিসুর রহমান আশরাফি সাহেব 15ই জানুয়ারি বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে ফজর ক্যাম্পেইন করবেন। তাই সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আপনারা সকলে 15ই জানুয়ারি বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের ওইখানে আপনারা যোগাযোগ করবেন। এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আজকে আমাদের সন্তানরা নামাজ পড়ে না, নামাজের উপর উদ্বুদ্ধ, বিশেষ করে ফজরের নামাজ। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ফজর বা জামাত পড়বে এবং ঈশা বা জামাত পড়বে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে, নফল পড়লে যে সওয়াব, ওই ফজরের জামাত, ঈশার জামাত দিয়ে আল্লাহ তাকে সে সওয়াব দান করবে। সারা রাত ঘুমাইছে, ফজর বা জামাত পড়ছে, আর সারা রাত ঘুমাইছে, ঈশা বা জামাত পড়ছে, সে সারা রাত নামাজের সওয়াব পাবে। এই জন্য ফজর, ঈশা সহ প্রত্যেকটি নামাজ কন্টিনিউ, যেখানেই থাকেন সেখানে নামাজ কন্টিনিউ করবেন। এবং আপনাদের এই ক্যাম্পেইনকে আপনারা সকলে যোগাযোগ করে উপস্থিত হয়ে এটাকে সাফল্যমণ্ডিত করবেন। এখন আমি সভাপতি সাহেবের জন্য মাইক ছেড়ে দিচ্ছি, এরপরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। প্রবাসীদের জন্য দোয়া করব। সন্দীপের লোকেরা তো লন্ডনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কুয়েত, কাতার, আবু ধাবিতে, মক্কা, মদিনায় যথেষ্ট আছে, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই বলেন, ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলে তওবা করি, জীবন আর কখনো শরীয়তের উজুর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা আর ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সমস্ত গুনাহে কবীরা, গুনাহে সগীরা, গুনাহে জাহিরা, গুনাহে বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্যে সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা পড়ি। সবাই বলেন, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعد ولا رسول وعلى آله وصحبه أجمعين أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ তাআলা গভীর রাত সন্দ্বীপের জমিন থেকে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ছোট ছোট দুইখানা হাত তুলে দিয়েছি আল্লাহ। আল্লাহ আমরা ভিখারি, তোমার রহমতের কাঙ্গাল। আল্লাহ তুমি আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের নজরে তাকাও। আয় আল্লাহ তাআলা হীরাপাড়া জামে মসজিদ কমিটি এবং এলাকার যুবক বাবাজিরা মেহনত করে টাকা পয়সা তুলে আল্লাহ এত সুন্দর মাহফিলের ইন্তজাম করেছে। যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সকলের পক্ষ থেকে হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজায়ে পাকে পৌঁছায় দাও। তামাম সাহাবায়ে কেরাম, আওলাদ রসুল, আনসার রসুল, মুহাজির রসুল, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, ওহদে, বদরে, খন্দকে, ইয়ারমুকে, মুতাই, কারবালায় সমস্ত শহীদানদের কবরে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজান বিদায় হয়ে গেছে, আমি জানি না তোমার কোন কোন বান্দা মা হারিয়ে ফেলেছে, কোন কোন বান্দা বাবা হারিয়ে ফেলেছে, আমি জানি না। কতদিন হয়ে গেল বাবার মুখ দেখি না, মায়ের মুখ দেখি না। মা বাবার মুখ দেখা থেকে যারা চিরজনমের মতো এতিম হয়ে গেল, আমাদের কবরবাসী মা বাবার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ আমারও তো বাপ নাই, যতদিন বাবা বেঁচে ছিলেন বাংলাদেশের যত দূরে যাইতাম না কেন বাবা কল করে, মোবাইল করে খোঁজ নিতেন, কতক্ষণে আসবো, কয়টার সময় বাড়িতে ফিরব। বাবা মারা গিয়েছে, বাবার মতো হয়ে আর কেউ খোঁজ খবর নেই না। আল্লাহ ওই মা ওই বাবা যারা হারিয়ে ফেলেছি, এই মুহূর্তে আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে এসেছে, বসেছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জীবনের আর কিছুই যদি কবুল না হয়, আল্লাহ এই ইন্তজাম, এই মেহনতের উসিলায় আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ সভাপতি সাহেবের আব্বা আম্মাই দুনিয়াতে নাই, এই মসজিদের খেদমত করেছেন। আমাদের অত্তর মসজিদের খতিব সাহেব মাওলানা ইসমাইল খান সাহেবের আব্বা নাই, বড় বোন নাই, ওনার বোন নাই। আল্লাহ এই পার্শ্ববর্তী কবরস্থানে যারা এই ঘুমাইয়া আছে, এই মাহফিলের খাতিরে কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা মাহফিলে যারা এসেছেন, যিনি যে নিয়তে হাত তুলেছেন, সকলের হাত কবুল করে নাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবী ভাইদের চাকরির ইনকামে বরকত দাও, ছাত্র ভাইদের লেখাপড়ায় বরকত দাও, মা বোনদের স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও, নিঃসন্তানীকে সন্তান দাও, যাদের চাকরির অভাব, রুজির ব্যবস্থা নাই, তোমার রাজ্জাক নামের উসিলায় রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ সন্দ্বীপের প্রবাসী ভাইরা মধ্যপ্রাচ্যে, কুয়েত, কাতার, আবুধাবি, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনে বিভিন্ন জায়গায় আছে। সন্দ্বীপের প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজতে রাখিও। আজকের সভাপতি আমার প্রিয় ভাই জনাব শফিকুল আলম, তিনিও একজন প্রবাসী, দেশে আছেন আবার চলে যান। আল্লাহ ওনার মতো যারা প্রবাস জীবন যাপন করে প্রত্যেকের হায়াতে রিজিকে সুস্থতায় বরকত দাও। আল্লাহ হীরাপাড়া জামে মসজিদ কবুল করো। আল্লাহ
আল্লাহ এই এলাকার লোকদেরকে হীরকখণ্ডের মতো কোরআন হাদিসের তরজে, কোরআন হাদিসের চরিত্র দিয়ে আল্লাহ কে বিএনপি, কে জামাত ইসলামী, কে শর্ষিনা, কে ফুরফুরা আমি বুঝি না, সবাই এ দেশের মানুষ। আল্লাহ দেশের জন্য, ইসলামের জন্য সকলকে কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সকলকে কাজ করার তৌফিক দান করো। আমাদের ভিতরে সংকীর্ণতা, দলাদলি, হানাহানি, মারামারি, ফেরকাবাজি, ফতোয়াবাজি দূর করে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আমাদের বিএনপির ভাইদেরকে, জামাত ইসলামের ভাইদেরকে, চরমনার ভাইদেরকে সকলকে যার যার সেক্টর থেকে একযোগে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করো। এক মা, আমাদের বাংলাদেশের রত্ন, আগামীকাল ওনার জানাজা হবে। আল্লাহ, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহ যিনি পার্শ্ববর্তী দেশের গোলামীর নতি স্বীকার করেন নাই, দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, আল্লাহ আগামীকাল তার জানাজা হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আল্লাহ গোটা দেশবাসীকে একযোগে আমাদের মায়ের জন্য দোয়া করার তৌফিক দান করো। বিদায় হয়ে গেল আমাদের জুলাই যোদ্ধা শরীফ শহীদ ওসমান হাদি ভাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল বাগান বানিয়ে দাও। আল্লাহ, জুলাই আন্দোলনে যারাই শহীদ আবু সাঈদ সহ যারা মারা গেল স্বৈরাচারীর গুলির বুকে, তাদের শাহাদাত কবুল করো। আল্লাহ, আরেকটি দোয়া করেন, আমাদের দল মত নির্বিশেষে বাংলাদেশের জন্য নেয়ামত ছিলেন, কি বিএনপি, কি জামাত ইসলামী, কি দল মত নির্বিশেষে সবাই যার তাফসীর শুনতেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা লুৎফুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, এই সন্দ্বীপের অনেক বড় বড় আলেম, মাওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সন্দ্বীপের কারামতিয়া দারুল আলম মাদ্রাসার মুহাদ্দিস, আমার সাথে ওয়াজ করতেন এই সন্দ্বীপে, ইয়াসিন, মাওলানা ইয়াসিন সাহেব সহ সমস্ত উলামা হযরতদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই সন্দ্বীপের মসজিদ মাদ্রাসা কবুল করো। আল্লাহ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল কবুল করো। আল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠান কবুল করো। আল্লাহ, আল্লাহ যারা অসুস্থ আছেন সকলের জটিল ও কঠিন দুরারোগ্য রোগ বিমারি শাফা দান করো। আল্লাহ, আল্লাহ যারা অভাবে আছেন অভাব দূর করো। আল্লাহ, আল্লাহ যারা শত্রুর দুশ্মনীর শিকার, দুশ্মনের যাবতীয় ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ, আগুন থেকে, কহর থেকে, গজব থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমাদের সকলকে, আমার প্রিয় সন্দ্বীপের প্রত্যেকটি মানুষকে, মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, আল্লাহ এই সন্দ্বীপকে সোনামে কিয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষুণ্ণ রাখো। এখানে ইলেকট্রিসিটি এসেছে, এখানে বিদ্যুৎ এসেছে, এখানে আলহামদুলিল্লাহ। এক সময় যখন সন্দ্বীপে আসতাম রাস্তাঘাট ভাঙা ছিল, ঘর বাড়ি ছিল না, এখন মাশাআল্লাহ সবগুলি বিল্ডিং, ইলেকট্রিসিটি, ফেরির ব্যবস্থা হয়ে গিয়েছে। জনাব উপদেষ্টা ফজল কবির যিনি এই ব্যবস্থাপনা করলেন, আল্লাহ তার হায়াত তুমি বরকত দান করো। বাংলাদেশে এমন সন্দ্বীপ থেকে এমন প্রতিনিধি তুমি কবুল করো যারা পার্লামেন্টে গিয়ে সন্দ্বীপের জনসাধারণের দুঃখের কথা বলবে, ঘাটের দুরবস্থা দূর করবে, যাতায়াত ব্যবস্থা উন্নত করবে, রাস্তাঘাট মানুষের ঈমান আকীদার হেফাজত করবে। এই ধরনের জনপ্রতিনিধি আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আজকের এই মাহফিল আগামী বছর বিশাল আকারে কবুল করো। আল্লাহ, আল্লাহ আমি 25টি বছর গোটা সন্দ্বীপে মাহফিল করেছি, এই এলাকায় আজকে এসেছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম, এই সন্দ্বীপ আমার প্রিয় একটি স্থান, ইসলামের আওয়াজ হয় এখান থেকে, অসংখ্য মসজিদ মাদ্রাসার দেশ সন্দ্বীপ। আল্লাহ সাগরকে, সাগরের পানিকে, এই জমিনের মাটি আল্লাহ তুমি হারাম করে দাও, সন্দ্বীপের বাঙ্গন বন্ধ করে দাও, সন্দ্বীপকে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, জীবনে একবার হলো আমাদেরকে সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আমার প্রিয় ভাই মাওলানা ইসমাইল খান সাহেব, ওনার একটা কাফেলা খুলেছেন, মাশাআল্লাহ। এই পর্যন্ত তারা প্রাণ ভরে সুনামের সাথে হাজীদের খেদমত করেন, উমরা পাঠান, হজে পাঠান, কাবার দনি হজ কাফেলা
আল্লাহ আমি খুশি হয়েছি তাদের সম্পর্কে জেনেছি। এই কাবার ধনী হজ কাফেলাকে তোমার দরবারে কবুল করে নাও। সন্দ্বীপ থেকে যারা হজে যাবেন, উমরায় যাবেন, তারা যেন এই কাফেলার সাথে যুক্ত হতে পারে তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, মৃত্যুর কাফনের কাপড় পড়ার আগে তিনখানা মৃত্যুর সাদা কাফনের কাপড় পড়ার আগে এহরামের দুইখানা সাদার কাপড় পড়াইও আল্লাহ। আয় আল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জাবাল আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে যে ডাক দিয়েছেন, মৃত্যুর ডাক আসার আগে ওই ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ তাআলা, ওইখানে যদি যাওয়ার নসিব না হয়, একটি রাতের ভিতরে তোমার নবীর সাথে স্বপ্নে দিদার নসিব করে দিও। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মদিনারি পথে যেতায় আমার প্রিয় নবী। ঘুমাই নিরন্তর যেতায় আমার প্রিয় নবী, ঘুমাই নিরন্তর। আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের নামে মৃত্যুর টিকিট ইস্যু করবে, মসজিদের কোণার ওই পালকি যেদিন আমাদের বাড়িতে পৌঁছাইয়া দিবা, যেদিন আমাদের নামে তুমি মৃত্যুর পরোয়ানা জারি করবা, মাবুদ গো তোমার কাছে দরখাস্ত দিয়ে রাখলাম, জুমার দিন জুমার রাত্রে রমজান মাসে আমাদের মৃত্যু নসিব করিও আল্লাহ। আল্লাহ, তোমার নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি আও লাইলাতাল জুমআ, কোন মুসলমান নরনারী যদি জুমার রাত জুমার দিন মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর, আল্লাহ তাকে কবরের আযাব মাফ করে দিবে। মাবুদ গো, তুমি দয়া করে আমাদেরকে জুমার দিন জুমার রাত্রে তলব করিও। আয় আল্লাহ, যখনই তলব করো আমাদের এই জবানে শেষ আওয়াজ তুমি জারি রাখিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।